তো আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে, আর বিয়েটা হচ্ছে লিমনের ফ্রেন্ডের ছোট বোনের। এই সুন্দর জামদানি শাড়িটা আমি পেয়েছিলাম গিফট আমার এক কলিগের কাছ থেকে বেশ অনেকদিন আগে, কিন্তু শাড়িটা পরার জন্য মন মতো কোনো উপলক্ষ পাচ্ছিলাম না। তো ভাবলাম আজকেই পরে ফেলি এই শাড়িটা। আর শাড়ি পরে সাজগোজ করে সন্ধ্যা 7:30টার দিকে আমরা বের হলাম বাসা থেকে। রাস্তায় বের হয়ে কিছু দূর হাঁটার পর পেয়ে গেলাম এই অটোরিকশাটা। তবে ভেন্যুতে যাওয়ার আগে আমাদের কিনতে হবে গিফট, আর গিফট কেনার জন্য এখানে আশেপাশে আড়ংই আমাদের কাছে মনে হয়েছে বেস্ট অপশন। তাই আমরা এখন প্রথমে যাচ্ছি আড়ংয়ে। তো গিফট কেনার জন্য আমরা পৌঁছে গেলাম আড়ংয়ে। আর ভিতরে ঢুকে এদিক সেদিক কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম ওদের হোম ডেকোর সেকশনে। কারণ আমাদের গিফট অপশনগুলো ছিল ফটো ফ্রেম, মিরর, ল্যাম্প অথবা ওয়াল হ্যাঙ্গিং। তো সবগুলো অপশন এক্সপ্লোর করার পর আমরা নিয়ে নিলাম এই ওয়াল হ্যাঙ্গিংটা। আর এটা নিয়ে এখন যাচ্ছি মোস্ট চ্যালেঞ্জিং পার্টে, বিল পেমেন্ট। ফ্রাইডে সন্ধ্যায় অনেক বেশি প্রেশার থাকবে, এটাই নর্মাল। তো বিল কাউন্টারের সামনের সবগুলো লাইনের দৈর্ঘ্য খুব ভালোভাবে পরিমাপ করার পর লিমন দাঁড়িয়ে গেল সবগুলো লাইনের মধ্যে একটু ছোট যে লাইন সেটাই। আর এখন শুধু অপেক্ষা আমাদের পালা আসার। আর লিমনকে বিল পেমেন্টের লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি চলে গেলাম আড়ংয়ের অন্যান্য সেকশন এক্সপ্লোর করতে। তো আড়ংয়ের জুয়েলারি আর তাগা সেকশন এক্সপ্লোর করে এসে দেখি লিমনের বিল পেমেন্ট হয়ে গেছে ডান। আর অলরেডি লিমন র্যাপিং পেপার পছন্দ করে গিফট দিয়ে দিয়েছে র্যাপিং করতে। তো এখন চলছে গিফট র্যাপিং। আর গিফট র্যাপিং শেষে গিফট আমরা আড়ংয়ের একটা বড় ব্যাগে নিয়ে বের হলাম আড়ং থেকে, আর হাঁটা দিলাম ভেন্যুর দিকে। কারণ আড়ং থেকে ওয়েডিং ভেন্যু ছিল ওয়াকিং ডিস্টেন্স। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম ভেন্যুতে। তো ভেন্যুতে ঢুকে লিমন প্রথমেই চলে গেল গিফট কাউন্টারে। আর গিফটটা দিয়েই ফটো বুথগুলোতে শুরু হয়ে গেল আমাদের ছবি তোলার কম্পিটিশন। কারণ ওয়েডিং প্রোগ্রাম মানেই হচ্ছে অনেক অনেক ছবি তোলা আর অনেক অনেক খাওয়া। তো আমরা ছবি তুলতে তুলতেই ভেন্যুতে এন্ট্রি নিল ব্রাইড। আর ব্রাইড আসার পর শুরু হলো সবার সিরিয়াল ধরে ব্রাইডের সাথে ছবি তোলা। তো আমি স্টেজের সামনের সোফায় বসে ব্রাইডের সাথে সবার ফটো সেশন পর্ব এনজয় করছিলাম। আর এরই ফাঁকে তুলে ফেললাম নিজের দুই একটা ছবি। এমন সময় লিমনের এক ফ্রেন্ড তার বেবিকে লিমনের কোলে দিয়ে চলে গেল ওয়াশরুমে। তো বেবিটা ছিল অনেক অনেক ফ্রেন্ডলি। ওকে দেখে বোঝার উপায় নেই যে আমাদের সাথে এটা ওর ফার্স্ট মিট। ওর রেসপন্স দেখে মনে হচ্ছিল আমরা ওর অনেক পরিচিত। আর বিয়ে বাড়িতে সব থেকে আনন্দ বেশি কিন্তু বাচ্চাদের। এই হোয়াইট ড্রেস পরা ছোট্ট মেয়েটাকে দেখে পুরাই মনে হচ্ছিল যে একটা বাচ্চা পরি ঘুরে বেড়াচ্ছে। আর মনে মনে ভাবছিলাম, ইস, এমন একটা পরীর মতো ড্রেস যদি আমিও পরতে পারতাম। আর এদিকে তাকাতেই দেখি দুইটা পিচ্চি মেয়ে কি সুন্দর ডান্স করছে। তবে সব থেকে মজা করছে এই বেবিটা। দেখেন ওর আনন্দ, ওর খুশি দেখে বাকি বাচ্চারাও চলে আসছে ওর কাছে। আর এর মধ্যে চলে আসলো আমাদের ডাক ব্রাইডের সাথে ফটো সেশনের। ব্রাইডের সাথে ফটো সেশন শেষ করে লিমনের সব বন্ধু ও তাদের ওয়াইফরা মিলে আমরা চলে গেলাম ভোজন পর্বে অন্য সবার সাথে সম্মিলিত অংশগ্রহণে যোগদান করতে। তো আমরা বসে পড়লাম একটা খালি টেবিল দেখে, আর খাবার টেবিলে বসে তুলে ফেললাম বেশ কিছু ছবি। তো টেবিলে বসে আমরা করছিলাম খাবার আসার অপেক্ষা। অ্যাজ ইউজুয়াল সবার আগে দিয়ে গেল শসা গাজর মানে সালাদ। আর আমি আমার স্বভাব মতো মেইন ডিশ আসার আগ পর্যন্ত খেলাম এই শসা আর গাজর। এরপর আসলো বোরহানি, তারপর এক এক করে বাকি আইটেমগুলো মানে পোলাও, কাবাব, ভেজিটেবল, রোস্ট। তো এবার পালা খাওয়ার। আমরা খাওয়া শুরু করব এমন সময় চলে এলো বরপক্ষ। তো আমরা কনসেন্ট্রেট করলাম আমাদের খাওয়ায়। আর খাওয়া শেষ করে দেখতে এলাম বর বউকে। তো
তো বিয়ের বিভিন্ন রিচুয়াল দেখতে দেখতে আমরা দিচ্ছিলাম আড্ডা, আর আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে খেয়ালই করিনি। Oh my তো God. এখন ফিরতে হবে বাসায়, আর বিদায় নেওয়ার আগে আমরা তুললাম কিছু গ্রুপ ফটো। তো ভরপুর খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে গ্রুপ ফটো তুলে সবার থেকে বিদায় নিয়ে বের হব, আর তখনই মনে পড়লো যে আরে একটা জিনিস তো মিস হয়ে গেছে, আর সেটা হলো বিয়েবাড়ির মিষ্টি পান। বিয়ে বাড়িতে এসে মিষ্টি পান খাবো না তা তো হতেই পারে না, তাই লিমন নিয়ে আসলো আমার জন্য মিষ্টি পান। তোমার জন্য প্রাণ, তোমার জন্য পান। আর এই মিষ্টি পান খেতে খেতে অন্য সবার সাথে আমরা বের হচ্ছি ভেন্যু থেকে। আর ভেন্যু থেকে বের হয়ে নিয়ে নিলাম একটা রিক্সা, আর রাতের ঠান্ডা বাতাসে রিক্সা রাইড এনজয় করতে করতে ফিরছি বাসায়। তো ড্রাইভার ভাই আমাদের সড়ক পথে বিমানের ফিল দিয়ে বাসায় নামিয়ে দিল রাত 11:15টায়। তো এখন যাচ্ছি বাসায়, আর বাসায় গিয়ে চেঞ্জ করে হতে হবে ফ্রেশ। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার দ্য ভিডিও। আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভ্লগে। Goodbye.